নমস্কার বন্ধুরা, আজ আমি প্রনস বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি। আমরা তো চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি অনেক খেলাম। আজ প্রনস বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই প্রনস বিরিয়ানি বানানোর জন্য আমার যে যে উপকরণ লাগবে আপনারা দেখতে থাকুন। এখানে প্রনস নিয়েছি, এখানে আছে কোচানো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা নিয়েছি দুটো, আর টমেটো কুচি নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা, দই নিয়েছি, নুন আছে আর চিনি নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা পাউডার, ধনে পাউডার, আর আছে এখানে বিরিয়ানি মশলা, আর এখানে নিয়েছি আমি গরম মশলার গুঁড়ো। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা জিরা, লং আছে, গোটা এলাচ আছে, গোলমরিচ আছে, দারচিনি আছে, তেজপাতা আছে। আর নিয়েছি এখানে রিফাইন অয়েল, মাস্টার্ড অয়েল নিয়েছি। এখানে ঘি আছে আর আছে বাটার। আর নিয়েছি আমি বাসমতি রাইস জল ঝরিয়ে। আপনারা দেখতে থাকুন। এখানে আমি জল গরম হতে দিয়েছি। এই জলের মধ্যে আমি একটু তেল ঢালবো। তেল ঢেলে দিলাম, আর এই গোটা মশলাগুলো যেগুলো নিয়েছি সেগুলো আমি অল্প একটু এর সাথে দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো জিরা আছে, গোটা জিরা আছে, লং আছে, গোলমরিচ আছে, তেজপাতা আছে, দারচিনি আছে, এগুলো আমি অল্প একটু দিলাম। আর একটু যখন আমি প্রনস বানাবো তখন একটু দেব। এখন আমি এই যে বাসমতি রাইসটা জল ঝরিয়ে রেখেছি, ওই গরম জলের মধ্যে এখন আমি এটা ঢেলে দেব। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু ঘি ঢালবো। একটু ঘি নিয়ে নিলাম। এবার আমি এই যে গোটা মশলাগুলো নিয়েছি, এই গোটা মশলাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। এইভাবে আমি সমস্ত পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। এইদিকে দেখুন ভাতটা ফুটছে। এখন আমি এই রসুন আদাটা একটু ছিঁচে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি বেরেস্তার জন্য এখান থেকে একটু পেঁয়াজ তুলে রাখবো। এখন আমি এর মধ্যে রসুন আদাটা ছিঁচে নিয়েছি, ওটা দিয়ে দেব। আর টমেটো কুচিটা দিয়ে দেব। আর দুটো কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে থাকবে। আর এখন একটু নুন দিয়ে দিচ্ছি, মশলাটা তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এখানে আমার ভাতটা হয়ে গেছে দেখুন। এবার জল ঝরিয়ে নিচ্ছি। এখন ভাতটা আমি জল ঝরিয়ে একটু ঠান্ডা হতে দিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে এই মশলাগুলো সব ঢেলে দেব। হলুদ গুঁড়ো, জিরা পাউডার, ধনে পাউডার, লঙ্কা গুঁড়ো, এগুলো সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটু চিনি আমি অল্প এর সাথে একটু দিয়ে দিচ্ছি।
একটু চিনি দিয়ে দিলাম আর একটু জল দেব এর সাথে। একটু জল দিয়ে দিলাম। এবার নাড়াতে থাকি, মশলাটা কষিয়ে নিই ভালো করে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি দইটা এর সাথে দিয়ে দেব, টক দইটা আমি দিয়ে দেবো এর সাথে। দই দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। এখন আমি এর মধ্যে এই চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। এটাকে ভালো করে কষিয়ে নেব, যেমন আমরা মাংস ভালো করে কষিয়ে নিই সেই রকম করে ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা কষাতে দিয়েছিলাম এরকম চাপা দিয়ে দিলে কষালে খুব তাড়াতাড়ি এটা মশলাটা কষিয়ে নেওয়া যায়। দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি আমি, তেল ছেড়ে গেছে। এবার আমি বিরিয়ানি মশলা, গরম মশলা সব অ্যাড করে দিচ্ছি। এটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে। আর একটু ধনেপাতা দিচ্ছি এর সাথে। আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জল দেব। আর একটু নুন দেব, দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। চাপা দিয়ে খানিকক্ষণ ফোটাতে দেব। চিংড়ি মাছ তো এমনি সিদ্ধ হয়েই গেছে, কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এটা 5 মিনিট হোক। আমি এবার ঢাকাটা খুলে দেখছি, এটা হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির পাট করব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি বিরিয়ানির পাট করব। প্রথমে আমি এখানে ভাতটা নিয়ে নেব। ভাতটা আমি পুরো এর মধ্যে নিয়ে নেব। আমি হাফ ভাত নিয়েছি। এখন আমি একটু নুন ছড়িয়ে দেবো এর সাথে। এই নুনটা ছড়িয়ে দেব একটু। তারপর দেব আমি বিরিয়ানি মশলা, অল্প করে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু গরম মশলা, আর একটু পেঁয়াজ, যে বেরেস্তাটা আমি বানিয়েছিলাম ওটা আমি ছড়িয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার দেব একটু বাটার। এখন আমি বাটার দিয়ে দেবো একটু একটু করে। বাটার দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু ঘি ছড়িয়ে দেব। একটু ঘি দিয়ে দিলাম। আবার আর একটা পাট করব এখন। দেখুন আবার ভাত নিয়ে নিয়েছি। এবার এখানে নুন নিয়ে নেব। আবার নুন দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে দিলাম, বেরেস্তা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, একটু বাটার দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু। এবার আমি এটাকে চাপা দিয়ে একদম কম ফ্লেমে এটা রাখবো, 5-10 মিনিটের মতো রাখবো, তারপর আমি আবার ফিরে আসছি। এই যে দেখুন, আমি বিরিয়ানি রেডি করে ফেলেছি। খুব ভালো খেতে হয়েছে, খুবই টেস্টি হয়েছে এটা খেতে। আপনারা একবার বানিয়ে দেখুন, খেয়ে খুব ভালো লাগবে আপনাদের।